আসসালামু আলাইকুম। যে কোনো ধরনের উৎসব আয়োজনে আমাদের ঐতিহ্যের সাথে কিন্তু মিশে রয়েছে পোলাও ভাত। তাই আমি আজকে চাল না ভেজে ঝরঝরে পোলাও কিভাবে রান্না করে সেটাই আপনাদের দেখাবো। খুবই অল্প সময়ের ভিতরে রান্নাটা দেখানোর চেষ্টা করব, তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি আয়শা উইথ মি চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন শুরু করা যাক। প্রথমে যেই প্যানে আপনি পোলাওটা রান্না করবেন সেটা গরম করে নিব আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব দুইটা লবঙ্গ, একটা তেজপাতা চিড়ে দিয়েছি, আর দুইটা দারচিনি, একটা ফাটানো সাদা এলাচ। এসব কিছু একটু নেড়ে লাল করে নিব। তারপর এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নরম করে নিয়ে নেবেন। এই যে একটু লাল লাল হয়ে আসলে এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা 1 চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আমার আদাটা ফুরিয়ে গেছে বলে আমি ব্যবহার করলাম না, আবার না করলেও সমস্যা নাই। একটু রসুনের গন্ধ ভাবটা দূর করে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি নর্মাল তাপমাত্রার পানি। আমি চাল নিয়েছি 2.5 পট পরিমাণ, তার দ্বিগুণ নিব পানি। 5 পট আমি পানি নিয়েছি। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডবল পরিমাণ পানি নেবেন। আর এখানে আমি ব্যবহার করলাম গরুর দুধ 100 গ্রাম পরিমাণ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, আর না ব্যবহার করতে চাইলে তবুও হবে, সমস্যা নাই কোনো। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখানে পানিটা বলক তুলে নিব। আমার লবণ দিতে ভুলে গেছি, তাই এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ লবণ দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে আমি বলক তুলে নেব। দেখুন আমার পানিটা কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিব। আর আমার চাল কিন্তু আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ঝরঝরে করে নিয়েছি ঝাঁকার সাহায্যে। চেষ্টা করবেন পানিটা ঝরিয়ে নিতে চাল থেকে, তাহলে চাউলটা ভালোভাবে ঝরঝরে হবে ভাতটা। দেখেন আমি কিন্তু এখন হাই হিটে রেখেছি, এখন আস্তে আস্তে হিট কমাবো, চুলার তাপমাত্রা কমিয়ে দিব। এই পর্যায়ে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কতটুকু পরিমাণ হিট কমিয়েছি। কমিয়ে ঢেকে রেখেছিলাম, আবার আমি নেড়ে দিলাম একটু। সাবধানে নাড়াচাড়া করবেন, এই পর্যায়ে না হয় চালগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আমার পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আর ভাতও কিন্তু প্রায় হয়ে গেছে 90%। একটু সামান্য আলতো হাতে আমি নেড়ে নিলাম।
নেড়ে নিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার রান্না কিন্তু একদমই রেডি। এই যে মাশাআল্লাহ, সুস্বাদু এই পোলাওটা কষা মাংসের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনাদের যদি আমার রান্নাটা পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখতে পারেন। মাংস কষা। আসসালামু আলাইকুম।